ছাত্র রাজনীতির আড়ালে ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যক্রম চালানো একটা সংগঠন ছিল নিষিদ্ধ ছাত্রলীগ। হাসিনা সহযোগী এই সংগঠনের নেতারা তো যা তা করতই, পিছিয়ে ছিল না নেত্রীরাও। বিশেষ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, ব্ল্যাকমেইল, কোনো কিছুতে পিছিয়ে ছিল না তারা। এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর গরম পানি নিক্ষেপও করেছিল তারা। হুমকি দিয়েছিল 7 মিনিটে ঢাকা খালি করার। এসব অপরাধে দু একজন গ্রেফতার হলেও বেশিরভাগ নেত্রীর হদিস নেই, যাদের হাতের কাছে পেলে পিটিয়ে স্বাদ মিটাবে ছাত্র জনতা। চলুন তেমনই 10 ছাত্রলীগ নেত্রীকে চিনে নেওয়া যাক। নাম্বার 1, আতিকা বিনতে হোসাইন। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হোসাইনের হয়রানিতে অদিষ্ট ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরে শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম। হাসিনা পলায়নের পর তার কোনো হদিস নেই। হাতের কাছে পেলে ছাত্র জনতা পিটিয়েও মেরে ফেলতে পারে, তাই তার জন্য আত্মগোপনে থাকাটাই শ্রেয়। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের খুব ঘনিষ্ঠজন। এর সুবাদে ক্যাম্পাসে তার ছিল সীমাহীন ক্ষমতা। কমিটি বাণিজ্য, সচিবালয় তদবির সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। আতিকার 15 জুলাই রাতেও 7 মিনিটে ঢাকা ক্লিয়ারের হুমকি দিয়ে দেয়। এরপর আর শেষ রক্ষা হয়নি। 17 জুলাই রাতে ভুয়া ভুয়া দুধ্বনি ও হালকা উত্তম মধ্যম দিয়ে আতিকাসহ ছাত্রলীগের 7 নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। আবারও কখনো সামনে পেলে একই পরিণতি হবে। নাম্বার 2, জেসমিন শান্তা। নিজ সংগঠনের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন শান্তা। মারধরে আহত রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্নি এ ঘটনায় মামলা করেন। শান্তাকে হাতের কাছে পেলে তার নিজ দলের ফাল্গুনী মেরে ফাটিয়ে দিবে। তাকে মারার জন্য অন্য কোনো দল কিংবা ছাত্র জনতাও লাগবে না। নামে শান্তা হলেও সে এমনই অশান্ত ছিল যে বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে তার সামনে দাঁড়ানোই সিনিয়র নেতাকেও মারধর করেছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাসমান দোকান বসিয়ে মাসোহারা তুলতেন তিনি। 2021 সালে 12 অক্টোবর প্রক্টোরিয়াল টিম এসব ভাসমান দোকান তুলতে গেলে বাধা দেন তিনি। তখন পিছু হটে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শান্তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যায় তিনি এখন যুক্তরাজ্য থেকে নিজের ছবি পোস্ট করছেন। অন্তর্বর্তী সরকার বিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে সরব রয়েছেন। নাম্বার 3, বেনজির হোসেন নিশি। ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসাবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি। তাকেও হাতের কাছে পেলে কেউ ছেড়ে দিবে না। ছাত্রলীগের কেন্দ্র কমিটির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম। অভিযোগ আছে লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের 4 ক্যাশিয়ারের একজন ছিলেন তিনি। সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সংগঠনের তৃণমূলেও তিনি প্রভাব বিস্তার করতেন। নিজ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। আত্মগোপনে থাকা নিশি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে সক্রিয়। অজ্ঞাত স্থান থেকে দিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার বিরোধী নানা পোস্ট। শান্তার মতো সেও যদি সামনে আসে তাহলে ছাত্র জনতা তো বটেই, মাইর খাবে তার দলের অন্যান্য নেতার হাতেও। নাম্বার 4, আকলিমা আক্তার প্রভাতী। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী। প্রভাতীকেও ছাত্র জনতার সামনে পেলে উত্তম মধ্যম না দিয়ে ছেড়ে দিবে না। কারণ গ্রিল চুরির ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনিও জড়িত ছিলেন। কলেজে তদন্ত চলছে তার বিরুদ্ধে। কলেজের দরজা, জানালা ও দেয়ালের ওপরের জন্য সংরক্ষিত গ্রিল চুরি করে বেচে দেওয়ার অভিযোগে গঠিত হয় তদন্ত কমিটি। সনি প্রভাতী ক্যাম্পাসে এতটাই দাপুটে ছিলেন যে চাঁদা না পেয়ে ক্যাম্পাসে একসময় শেখ হাসিনা হলের উন্নয়ন কাজও বন্ধ করে দিয়েছিলেন। পরে তাদের দুজনের সঙ্গে আপোষ রফা করে কাজ শুরু করেন ঠিকাদাররা। হলে সিট বাণিজ্য, ক্যান্টিন থেকে নিয়মিত মাসোহারা এবং হলে ব্রডব্যান্ড লাইন সরবরাহে আইএসপি কোম্পানিও তাদের মাসিক চাঁদা দিত বলে অভিযোগ রয়েছে। এমন নেত্রীকে ধোলাই দেওয়াই দরকার। নাম্বার 5, ফরিদা পারভিন। কুয়েত মন্ত্রী হলের সাবেক এই দাপুটে নেত্রীর বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। হলের ক্যান্টিন থেকে ফাও খাওয়া, হলের পার্লার থেকে চাঁদাবাজি ও রূপচর্চা করে টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে চাঁদা না দিয়ে হলের কোনো উন্নয়ন কাজ হতো না।
আইএসপি পারত না হলে ইন্টারনেট সেবা দিতে। প্রতি মাসে হলের ডাইনিং থেকে 10,000 টাকা চাঁদা নিতেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে। তাকেও হাতের কাছে পেলে নিশ্চয়ই ছেড়ে দেওয়া হবে না, উত্তম মধ্যম দিয়ে সেবা যত্ন করা হবে। নাম্বার 6, রুনা আক্তার সুপ্তি। ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি রুনা আক্তার সুপ্তি একই কলেজের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসসুম স্বর্ণাকে নিয়ে এক ব্ল্যাকমেইলিং সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। অভিযোগ আছে তারা ব্যাংকার, আওয়ামী লীগের মাঝারি শ্রেণীর নেতা, প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সখ্য করে পরে তাদের ব্ল্যাকমেইল করতেন। মাস 6 আগে একটি ব্যাংকের চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে 40 লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ আছে সুপ্তি ঝর্ণার বিরুদ্ধে। সুপ্তি এখন ঘোরাঘুরিতে সময় কাটাচ্ছেন, ছবি পোস্ট করছেন ফেসবুকে। তিনি জানান নওগাঁয় নিজের বাড়িতে আছেন তিনি, তবে ঢাকায় ফিরছেন না মূলত মায়ের ডরেই। ঢাকার রাস্তায় দেখলেই তাকে ধরে পেটাতে পারে ছাত্র জনতা। নাম্বার 7, আর্নিকা তাবাসসুম স্বর্ণা। সুপ্তির মতো একই অভিযোগ ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসসুম স্বর্ণার বিরুদ্ধে। তার মুঠোফোন নম্বরটি বন্ধ থাকলেও সক্রিয় আছেন ফেসবুকে। সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী নানা পোস্ট দিচ্ছেন স্বর্ণা। সম্প্রতি এক পোস্টে তিনি লিখেন, পাকিস্তানের ইয়াহিয়া খান বলেছিলেন, দেশ দিয়ে গেছি, কিন্তু এ দেশে যেই বীজ হেঁটে দিয়ে গেছি তারা 50 বছর পরে হলেও পাকিস্তানের হয়ে আওয়াজ দেবে। রক্ত কথা বলে, রক্ত কথা বলছে। এমনিতেই তার উপর খেপা ছাত্র জনতা, তার উপর তার এমন পোস্টে দ্বিগুণ খেপে আছে দেশবাসী। বিশেষ করে সে ঢাকায় ফিরলে জুতা পেটাও খেতে পারে। নাম্বার 8, সেলিনা আক্তার শেলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপপরিবেশ বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলি ছিলেন কলেজের অঘোষিত শাসক। তার কথায় যেন চলত ক্যাম্পাসের সবকিছু। কেউ কথা না শুনলে নেমে আসত নির্যাতন। সাধারণ শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা, কেউ যেতে না চাইলে নির্যাতন করা ছিল তার নিয়মিত কাজ। ক্যান্টিনে খাবারের প্যাকেজের নির্ধারিত মূল্য 800 টাকা থাকলেও শেলির কথায় নেওয়া হতো 1000 টাকা। হলের সিট বাণিজ্যেও নেতৃত্ব দিতেন তিনি। নতুন শিক্ষার্থীদের হলে ওঠাতে সিট প্রতি নিতেন 7 থেকে 13,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন তার কপালে কত মাইর জমে আছে। হাবিবা আক্তার সাইমন। বদরুন্নেসা সেলিনা আক্তার শেলির আরেক সহযোগী সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের বিরুদ্ধেও অভিযোগ পাহাড় সম। হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, শিক্ষার্থীদের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। নিজের জন্মদিনের অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ও কেক কাটার সময় উপস্থিত না হওয়ায় কয়েক শিক্ষার্থীর কক্ষে ভাঙচুর চালিয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন সাইফুন সহ ছাত্রলীগের নেত্রীরা। বদরুন্নেসায় ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের এতটাই ক্ষোভ ছিল যে তাদের না পেয়ে তাদের 2 সহযোগীকে ক্যাম্পাসে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন আন্দোলনকারীরা। তাহলে বুঝেন তাকে পেলে কি করবে। এই 9 জনের বাহিরে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি রাজিয়া সুলতানা কথা, কোহিনুর আক্তার রাখি ও খাদিজা আক্তার উর্মি, উপমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রনক জাহান রাইন ক্ষমতাধর হয়ে ওঠেন আওয়ামী লীগের শক্তিতে। তাদের নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তর থেকে নিতেন সুবিধাও, করতেন টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্য। 5 আগস্টের পর তারা সবাই আত্মগোপনে। তাদের পেলেও জুতা পেটা করবে ছাত্র জনতা। এছাড়া ছাত্র জনতার আন্দোলনের সময় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা রিপা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ জুয়েলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কথা বলে ভাইরাল হন। এদের থেকে যে কোনো একজনকে 10 নম্বরে রাখা যায়। দর্শক, আপনি ব্যক্তিগতভাবে এদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।